ওয়েলকাম টু স্টাডি ক্লাস। আজকে তোমাদের 10 নম্বর ক্লাসে স্বাগত জানাই। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে না, একটি 3 অঙ্কের সংখ্যা রয়েছে যার অঙ্কগুলির যোগফল 18 এবং মাঝের অঙ্কটি অন্য দুটি যোগফলের সমান। যদি সংখ্যাটির অঙ্কগুলি উল্টে দিলে সংখ্যাটি 297 বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাটি কত? তো দেখো এখানে আমরা প্রথমে দেখে নেবো যে অপশন কি কি আছে। এই যে 4টা অপশন আছে ABCD। তো আমরা ক্রাইটেরিয়াটা ফুলফিল করব। কি বলেছে যে 3 অঙ্কের সংখ্যা রয়েছে যাদের অঙ্কগুলি যোগফল 18। দেখো 5 5 10 18, 6 4 10 18 সবগুলো কিন্তু মিলে যাচ্ছে। প্রথম কন্ডিশন। তারপর কন্ডিশন কি আছে, মাঝের অঙ্কটি অন্য দুটি অঙ্কের যোগফলের সমান। মাঝের অঙ্কটি দেখো 8 এখানে 5 5 10 সাথে সমান নয়, আচ্ছা এটা মিলছে না। 8 6 4 10 সাথে সমান নয়, 9 5 4 যোগফলে 9, এটা মিলে যাচ্ছে। আর 6 3 9, মাঝের সংখ্যাটা হচ্ছে 9, তাহলে এটা মিলে যাচ্ছে। নেক্সট কি বলেছে যে যদি সংখ্যাটির অঙ্কগুলি উল্টে দিলে সংখ্যাটি 297 বৃদ্ধি পায়। দেখো 495কে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে 495কে যদি আমি উল্টে দিই সংখ্যাটা কত হবে, 594। কত বৃদ্ধি পাচ্ছে? দেখো এখানে 99 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এখানে 99। কিন্তু দেখো 396কে যদি উল্টে দিই 693, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? দেখো 6 এক কততে 13, 6 আর 7 13, হাতে থাকলো 1, 10 আর 9 9, 4 আর 2 6। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? এটা শেষ কন্ডিশন এটা বলছিল, এটা মিলছে অপশন এ। নেক্সট, একজন ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যের সমান শতকরা লাভে 171 টাকায় বিক্রি করছেন, ক্রয় মূল্য কত ছিল? তো দেখো অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে যে ক্রয় মূল্য আর লাভের পার্সেন্টেজ দুটোই সমান, মানে তাদের অঙ্কটা সমান, ভ্যালুটা। তো ধরে নি ক্রয় মূল্য X টাকা। তাহলে এখন দেখো ক্রয় মূল্য, এটা হচ্ছে এক্সট্রা ক্রয় মূল্য প্লাস এক্স এর যে প্রফিট পার্সেন্টেজ, মানে ধরো সিপি অর্থাৎ ক্রয় মূল্য প্লাস প্রফিট, এই দুটো মিলে তো হয় এসপি। এখানে এসপি কি আছে 171, সিপি কি আছে এক্স, আর এই প্রফিট পার্সেন্টেজ কার X%। ঠিক আছে, তাহলে প্রফিট প্রফিট যেটা হবে, প্রফিট পার্সেন্টেজ যদি X% হয়, কারণ ভ্যালুটা একই, কস্ট প্রাইস X টাকা এবং প্রফিটটাও X%, তাহলে এক্স এর X% কি হবে, এক্স ইন্টু এক্স বাই 100। এটা সমানই কত, এসপি সেলিং প্রাইস কত, 171। ঠিক আছে, তো এখান থেকে দেখো 100টা আমরা দুদিকে গুণ করে দিলাম, X² প্লাস 100X মাইনাস এটা বাঁ দিকে নিয়ে চলে আসবো, 171 ইন্টু দুটো শূন্য সমান 0। ঠিক আছে, তো দেখো এই 171কে আমরা এমনভাবে ভাঙবো যে 100 যেন রুটগুলো যোগফল এখানে 100 হয়। তো দেখো এটাকে আমরা কি করতে পারি, দেখো 19 দিয়ে যদি যায় তাহলে কি হবে, 9 আর 19, 9 19 কত 171, আর এদিকে এটা 100 গুণ আছে এর সাথে, তাহলে এদিকে একটা শূন্য দিলাম, এদিকে একটা শূন্য দিলাম। দেখো 190 আর 90, এদের ডিফারেন্সটা কত, 100। তাহলে এক্ষেত্রে কি হবে, X² অ্যাকচুয়ালি কি হয় দেখো তোমাদেরকে বলি, তোমাদের এখানে আর করার দরকার পড়ে না। কি করবে, দেখো এই 100 আনতে গেলে এখানে এখানে যে 100 আনতে গেলে আমাকে 190 আর 90 দিয়ে কি করে আনবো, একটা হবে কি না 190 করব আর -90 করব, তাই তো। এই দুটোকে তাহলে এই 190 আর -90 যোগ করলে কিন্তু 100 আসবে। এবার দেখো তাহলে রুটটা কি হবে, রুটটা করতে গেলে তখন চেঞ্জ হয়ে যায়, -190, তাহলে হয় x সমান এত, নয় x সমান 90। যেহেতু মাইনাস এখানে হবে না, তাই এখানে সঠিক অ্যান্সারটি কি হবে, x সমান 90। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট,
24 সেমি দীর্ঘ একটি যা একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেমি দূরে অবস্থিত। বৃত্তের ব্যাসার্ধ কত? তো দেখো, বৃত্তের ধরো এটা একটা বৃত্ত নিয়ে নিয়েছি। তো এখানে একটা জ্যা আছে যেটা 24 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে 24 সেমি। 5 সেমি দূরে আর এটা ধরে নাও কেন্দ্র। কেন্দ্র থেকে এটা ডিস্টেন্স কত? 5। এবং সবসময় মনে রাখবে যে কেন্দ্র থেকে এই যে ডিস্টেন্সটা বলা হয়েছে এদের অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এবং এই মানে এই যে বাহুটা, ধর যদি নাম দিই এ বি সি ডি, এ বি সি ডি কে সবসময় সমানভাবে ভাগ করবে, তাহলে এদিকে কত হবে? 12। এদিকে কত হবে? 12। ঠিক আছে, তাহলে এ বি সমান 5 আর বিসি সমান 12। তাহলে এসি সমান কত হবে? তোমাদেরকে বলেছিলাম 5 12 হলেই আগে পরে মানে আর একটা কি হবে? 13 হয়ে যাবে। ট্রিপলেট 5 12 13। তাহলে দেখো এসিটাই হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি। নেক্সট, একটি সংখ্যার 3/5 7/7 2/5 84 হলে ওই সংখ্যার 40% কত? ধরি সংখ্যাটা সমান, ধরি সংখ্যাটি সমান এক্স। অতএব এক্স প্রথমে কি বলেছে? 3/5, 3/5 ইন্টু 7/7 অর্থাৎ 7/17 ইন্টু 2/5 2/5 সমান যদি 84 হয়, তাহলে বের করি, তারপর তার 40% বের করবো। 40% সমান কত? তোমাদেরকে আগেই বলেছি 2/5। সেটা আগে বের করি। তাহলে এক্স, দেখো 5 কাটাকাটি যাচ্ছে কোথাও? কাটাকাটি এদিকে যাচ্ছে, 2 42, 7 6, 3 দুগুণে 6। তাহলে 5 5 25, 25 দুগুণে 50, 5 17 85। অর্থাৎ এক্স সমান হচ্ছে 850। তো 850-এর 40%, 850 ইন্টু 2/5 সমান কত? 170 ইন্টু 2, 340। অপশন সি। নেক্সট, তো দেখো কি বলেছে? 2/9 16/81, 32/117 এবং 54/189 গসাগু নির্ণয় করুন। তো এখানে এক্ষেত্রে কি হবে? যখন বলবে এদের মধ্যে গসাগু, যেমন ভগ্নাংশে যখন গসাগু বলবে, তখন সব লবগুলোর গসাগু বের করতে হবে এবং হরগুলোর লসাগু। যদি এটা বলতো লসাগু, তাহলে হর লবগুলো, বলতে উপরগুলো, উপরগুলো লসাগু এবং নিচের গুলো গসাগু। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে কি হবে? 2 16 32 আর 54 এদের গসাগু কি হবে? গসাগু অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ইংরেজিতে যাকে বলে এইচসিএফ। এইচসিএফ অফ 2 16 32 54 সমান কত হবে? 2 হবে। তাহলে দেখো একমাত্র 2 এখানে অপশন ডি এই রয়েছে, বাকিগুলো আমাদের লসাগু চেক করার কোনো প্রয়োজনই নেই। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি গাড়ি 20 লিটার পেট্রোল দিয়ে 150 কিলোমিটার যেতে পারে, 30 লিটার পেট্রোল দিয়ে এটি কত দূরে যেতে পারবে? তাহলে এক কথা হবে, দেখো 20 লিটার দিয়ে যায় 150 কিমি। দেখো আমি তোমাদেরকে কিন্তু বলছি, তোমরা হয়তো ভাবছো এত শর্টকাটে বা পড়ছি। প্রথম 7 8টা ক্লাস তোমাদেরকে একদম বেস থেকে করিয়ে দেখিয়েছি। আমরা আপাতত এখন 15টা ক্লাস করব। ঠিক আছে, তারপর তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে আবার, তাহলে আমরা আবার কন্টিনিউ করব। তো তোমাদেরকে 7 8টে ক্লাস কিন্তু আমরা বেস থেকে করিয়েছি। এবার কিন্তু কি করাবো? এবার একদম এক্সাম হলে যেরকম ভাবে করবে ঠিক সেরকম ভাবে করাবো বাকি ক্লাসগুলো। তো চলো দেখে নিই। 20 লিটার, 20 লিটার যায় 150 কিমি। এই যেটুকু লিখছি তোমাদেরকে বোঝার জন্য, এতটা লেখারও দরকার নেই, ডাইরেক্ট এর থেকেও ডাইরেক্ট করা যায়। 1 লিটার যায় কত জানো? 150/20, একেবারে 30 লিটার, 30 লিটার যায়, মানে 30 লিটার পেট্রোলে যাবে কত?
দেখো যেটা বলবে সবসময় সেটা সবসময় উপরে থাকবে। 30 লিটারে বলেছে, 30 লিটার উপরে থাকবে, আর বলে দিয়েছে কোনটা 20 লিটারে, 20টা সবসময় উপরে নিচে থাকবে। এরকম ভাবে আরো শর্টকাট তোমরা বানাতে পারো। 225 কিমি, অপশন সি। নেক্সট, 36 জন ছেলে, তাদের অধ্যাপকের গড় বয়স হলো 18 বছর। যদি আমরা অধ্যাপককে বাদ দিই তাহলে গড় বয়স 17 হয়ে যায়। অধ্যাপকের বয়স কত? দেখো এটা কনসেপ্ট দিয়ে করব, ঠিক আছে, আমরা কোনো ক্যালকুলেশন করব না। 36টা ছেলে আছে, তো ধরো এখানে 36টা ছেলে আছে, এদের গড় বয়স হচ্ছে 18, প্লাস অধ্যাপকের যে গড় বয়স, এখানে অধ্যাপক যদি থাকে তার গড় বয়স হচ্ছে 18, সরি, মানে 36 জন ছেলে এবং এই যে অধ্যাপক, এদের টোটাল বয়সটা হচ্ছে, মানে গড় বয়স হচ্ছে 18, ঠিক আছে। বেশ, এভারেজ হচ্ছে 18। দেখো যখন ওই অধ্যাপককে বাদ দিয়ে দিচ্ছি তখন কিন্তু এদের গড় বয়স হয়ে যাচ্ছে 17। তাহলে অধ্যাপককে যদি আমরা যোগ করি, এখানে অধ্যাপককে যোগ করে কিন্তু গড় বয়স হচ্ছে 18। তাহলে অধ্যাপক ছাড়া, দেখো অধ্যাপক ছাড়া এখানে কতজন আছে? 36 জন, তাই তো। তাহলে 36 জনের এক এক কেজি করে কিন্তু কমে গিয়েছে। আগে ছিল কত? 18 করে, প্রত্যেকে 18 করে এভারেজ করলে, এও 18, এ প্রত্যেকে 18 করে, কিন্তু এখন কি হয়ে গেছে সব 17 করে। অধ্যাপককে বাদ দিয়ে দিলে, একে যদি বাদ দিয়ে দিই এখানে 17 করে হয়ে যাচ্ছে। তাহলে 36 জনের কত ডিফারেন্স হয়েছে? 1 কেজি করে হয়েছে। তাহলে কত কমেছে? 36 কেজি। অধ্যাপক চলে যাওয়াতে বলছি, অধ্যাপক যখন চলে যাচ্ছে তখন কত কেজি কমেছে? 36 কেজি কমে গিয়েছে 36 জন ছেলে। আর অধ্যাপকেরও গড় বয়স কত ছিল? 18। তাহলে অধ্যাপকও যদি চলে যায় তাহলে অধ্যাপকের বয়সটা যোগ করে দেবো, 18 বছর ছিল। তাহলে কত হচ্ছে? 54। সঠিক অ্যান্সার অপশন ডি। আরো একবার বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো 36 জন ছেলে যখন ছিল তাদের গড় বয়স ছিল 18, ঠিক আছে, এবং একজন অধ্যাপক তারও, মানে দুজনকে মিলে গড় বয়স ছিল 18। যখন অধ্যাপক ছেড়ে চলে যায়, অধ্যাপক যখন ছেড়ে চলে যায় তখন এদের গড় বয়স হচ্ছে 17। তাহলে অর্থাৎ 1 কেজি করে কমেছে। কতজন ছেলে কমেছে? 36 জন। তাহলে টোটাল কত কেজি কমেছে? 36 কেজি। আর অধ্যাপক বেরিয়ে চলে গিয়েছে, অধ্যাপকের বয়স কত কেজি ধরা হয়েছিল? 18 কেজি। তাহলে 18 যোগ করে তখন 54। এর থেকে আর সঠিক কিছু তো হতে পারে না। নেক্সট, তো বলেছে দেখো, নিম্নের গ্রাফে তিনটি কোম্পানি এবিসি এর 6 বছর ধরে অর্জিত লাভ দেখাচ্ছে, গ্রাফের উপর ভিত্তি করে নিজের প্রশ্নের উত্তর দিন। তো দেখো এখানে বলছে কোন দুটি বছরে তিনটি কোম্পানির মোট লাভ একই ছিল। দেখো 2010-এ যদি আমরা দেখে নিই, 30, 60 আর 80, তাই তো। এ হচ্ছে কত? এ হচ্ছে 30, বি হচ্ছে 60 আর সি হচ্ছে 80। তো যদি টোটাল করি আমরা, 8 আর 6, 14 আর 3, 17, এটা কত হচ্ছে? 17, মানে 170। বিয়েরটা 11তে কত হচ্ছে? 9 আর 6, 15 আর 4, 19, 190। 12তে কত হচ্ছে? 12 আর 6, 18, আর 12 আর 4, 16, 6, 22, 220। 9 আর 7, 16, 6, 22, 220। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 12 আর 13, হ্যাঁ অপশন সি, 12 আর 13। নেক্সট, দেখো 1.85 ঘন্টাকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে কিভাবে লিখবেন? তো দেখো 1.85 ঘন্টা বা আওয়ার লিখি। দেখো এটা মানে কি, 1 আওয়ার প্লাস 0.85, একে মিনিটে যদি করি 60 দিয়ে গুণ করবো, তাহলে 1 আওয়ার প্লাস, দেখো এখানে শূন্য চল 6 দিয়ে গুণ করলাম, 5 6 30 শূন্য, হাতে থাকলো 1, 6টা 48, 51, 51 মিনিট। তাহলে কত হবে? 1 আওয়ার 51 মিনিট। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট, সেম অঙ্ক, সেম টাইপের পরপর দুবার এসেছে একই শিফটে।
তো দেখো কি করবো আমরা এক্ষেত্রে, 9.08, 9.08 ঘন্টা আছে, একে আমরা প্রথমে 9 ঘন্টা লিখে নিলাম, 9 আওয়ার প্লাস 0.8 ইন্টু 60 করলাম। দেখো 9 আওয়ার যেমন আছে তেমনি লিখলাম, প্লাস 0.8, 6টা 48। তো দেখো, আচ্ছা সরি, এটা 0.08 ছিল না, তাহলে দেখো এখানে কত হবে, 4.8 মিনিট হবে। আবার দেখো 9 আওয়ার প্লাস 4 মিনিট প্লাস 0.8 ইন্টু 60, এটা সেকেন্ড হবে। তাহলে 9 আওয়ার 4 মিনিট, এটা কত হবে, 6টা 48, 0.0 দশমিক কিন্তু চলে যাবে, তাহলে 48 সেকেন্ড। 48 সেকেন্ড, সঠিক অ্যান্সার কি, অপশন বি। নেক্সট, একজন বিউটিশিয়ানের আয় তার বেতন এবং তার পরিষেবাগুলির জন্য যে টিপস পান তা অন্তর্ভুক্ত করে। এক নির্দিষ্ট সপ্তাহে যদি তার টিপস তার বেতনের হয়, তাহলে তার আয়ের কত ভগ্নাংশ টিপস থেকে এসেছে। দেখো এখানে একটা মিস্টেক ছিল, এটা বেতনের 5/4 হয়, তাহলে তার আয়ের কত ভগ্নাংশ টিপস থেকে এসেছে। তো ধরি ধরি তার আয় হচ্ছে, না তার বেতন হচ্ছে এক্স, তাহলে তার টিপস কত হবে, 5x/4। তাহলে আয় কত হবে, আয় হবে x প্লাস 5x/4 সমান কত, 9x/4। এবার দেখি কি বলেছে, যে তার আহ, তাহলে তার আয়ের কত ভগ্নাংশ টিপস থেকে এসেছে। তাহলে দেখো টিপস থেকে এসেছে 5x/4, আয় কত, 9x/4, তাহলে কত হবে, 5/9। সঠিক অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, নিম্নলিখিত ব্যবধানের মান কি হবে। তো দেখো খুব ইজি, 8 থেকে 6 বাদ দিলে 2, 2 আর 3 5, তাহলে দেখো 4 -4 -5 অর্থাৎ -9, তাহলে 15 থেকে যদি 9 বাদ দিই কত হবে, 6। 6 যদি 20 থেকে বাদ দিই কত হবে, সরি, দেখো এখানে অ্যান্সার ভুল আছে, এখানে হবে 14 হবে অ্যান্সার একটা। দেখো যদি আমরা করি, 20 মাইনাস 15 -4 যদি করে নিই 11, মাইনাস 8 আর 3 11 থেকে 6 বাদ দিলাম কত হবে, 5। তাহলে 20 - 6 সমান হবে কত, 14। নেক্সট, নরেন্দ্রের মায়ের বয়স নরেন্দ্রের চেয়ে 4 গুণ। 4 বছর আগে তার মায়ের বয়স নরেন্দ্রের চেয়ে 6 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত। দেখো মা, আর এদিকে লিখলাম নরেন্দ্র, এই অঙ্ক সেম টু সেম অঙ্ক কতবার এসেছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা শিফটে। তো দেখো নরেন্দ্রের মায়ের বয়স নরেন্দ্রের চেয়ে 4 গুণ, তাহলে এদের রেশিওটা কত হবে, 4:1। 4 বছর আগে তার মায়ের বয়স নরেন্দ্রের চেয়ে 6 গুণ ছিল, 4 বছর আগে ছিল কত, 6 গুণ ছিল নরেন্দ্রের থেকে। তাহলে দেখো আমরা এই গ্যাপটা সমান করব। তাহলে দেখো এখানে কত গ্যাপ হচ্ছে, 5, আর এখানে কত, 3। তাহলে একে 5 দিয়ে গুণ করবো আর একে 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে, এখানে 18 আর 3, আর এটা 20 আর 5। দেখো এই
4 বছর আগে, এখান থেকে গ্যাপ কত, মানে 4 বছর আগে। তাহলে 4 বছর যদি আগে হয় তাহলে তাদের বয়স অনুপাত ছিল 18:3। 4 বছর পরে হচ্ছে 20:5, অর্থাৎ এই 2 ইউনিটের ভ্যালু কত, 4 বছর। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 4 বছর হয়, তাহলে কি বলেছে তাদের বর্তমান বয়স কত? তাহলে তাদের বর্তমান বয়স কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2। 2 বছর। তাহলে 20 দুগুণে 40 বছর হবে তার মায়ের বয়স, আর 5 দুগুণে 10 বছর হবে নরেন্দ্র বয়স। অপশন এ। নেক্সট। দেখো এটা তো সিম্পল দিয়েছে যে এটা কত হবে। তো এটা দেখো 4 থেকে কত বড়, 8-এ বড়। তাহলে সঠিক অ্যান্সার একেবারে কিছু দেখতে হবে না, এগুলো জাস্ট আমাদের নাম্বার একদম দিয়ে দিয়েছে। তো 29 16 যদি 54 হয়, তাহলে এটা সমান কত হবে? রুটের ভেতরে যদি দুটোর পর থাকে, তাহলে যখন রুট বেরোবে তখন সেটা একটা পর হবে। আর 29 16 কত হচ্ছে রুটটা, মানে কার রুট করলে 29 16 হয়, কার স্কোয়ার করলে 54। তাহলে একটার পর দশমিক করলে 54 হবে। দেখো রুটের ভিতরে 4টা, তাহলে রুটের বাইরে কতটার পর হবে? দুটোর পর হবে। আর এটা কার বটে? 54। তাহলে 0.54 হবে। সেম টু সেম দেখো, এটা হচ্ছে 6টার আগে আছে, তাহলে আমরা 54কে এখানে লিখলাম। 3টের পর হবে, ঠিক আছে, তাহলে 0.054 প্লাস, এটা কতগুলো আছে, 4টা 4 8টা, তাহলে 4টার পর হবে, তাহলে 0.0054। এবার যদি আমরা হিসাব করি, দেখো পরপর যদি আমরা এগুলোকে লিখি, এগুলো লিখলেই ভালো, তাহলে সে কনফিউজ হয়ে যাবে তোমরা। 4 ঘর অবধি আমাদেরকে করতে হবে। তাহলে 0.54, 0.054, 0.0054, তাহলে 4-এর লাস্টে 5 আর 4-এ 9, 5 আর 4-এ 9, 5 আর 4-এ 9, 5। সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট। ব্যাংকক রাশিয়া, কুয়ালালামপুর প্যারিস। তাহলে দেখো সবগুলো হচ্ছে শহরের নাম, একমাত্র রাশিয়া হচ্ছে দেশের নাম। সঠিক অ্যান্সার কি হবে? রাশিয়া। নেক্সট। অনুজ হলো অজয় ভাইয়ের বাবার একমাত্র পুত্র। অজয় অনুজের সাথে কিভাবে সম্পর্কিত? তো দেখো অনুজ হলো, দেখো অজয়কে লিখি, অজয়ের ভাইয়ের বাবার, অজয়ের ভাইয়ের বাবার একমাত্র মেয়ের পুত্র অনুজ। এ হচ্ছে কে? অনুজ। তাহলে অজয় অনুজের সাথে কিভাবে সম্পর্কিত? এই অজয় অনুজের সাথে কিভাবে সম্পর্কিত? দেখো অনুজের মায়ের ভাই, অর্থাৎ সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট। ইজোটি, তোমরা জানো এটা, এটা 5, এটা 10 15। যদি না জানো তাহলে 5 5 করে গ্যাপ হয়, সেটাকে আমরা কিভাবে লিখি? ইজোটি। ইজোটি ওয়াই। তাহলে নেক্সট হবে ওয়াই, 25। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট। দেখো 6 জন বন্ধু এ বি সি ডি এফ একটি ষড়ভুজের টেবিলের চারপাশে বসে আছেন। প্রত্যেকে একটি কোণে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে। এ এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তো দেখো এটা 8-এর বাঁ দিকে, এটা এটা বি হবে, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে টাইপিং এ। বি এর বাঁ দিক থেকে তৃতীয় ব্যক্তিকে। তো দেখো 6 জন বন্ধু এ বি সি ডি ই এফ। তো আমরা থ্রেড মেথডে করব। তো দেখি এ এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। থ্রেড মেথড বলতে আমরা পুরো স্ট্রাকচারটা বানাবো না, ঠিক আছে, তোমাদেরকে আগে শিখিয়েছি। দেখো এ এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে এফ
এদিকে যদি মুখ খোলে, এ হচ্ছে এখানে বসে আছে। কজন বন্ধু? 6 জন। তাহলে আর 3টে আমরা করে নিলাম। বি, সি এবং ডি এর নিকটবর্তী। ই ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। দেখো, ই যদি এখানে হয় তাহলে ডি এখানে হবে, অথবা দেখো, ই যদি এখানে হয়, ডি যদি এখানে হয়, তাহলে দেখো এই কন্ডিশনটা খাচ্ছে না, বি সি এবং ডি এর মধ্যে মধ্যে বসে আছে। কারণ কি? কারণ যদি বি যদি এখানে হয়, না না, এখানে এটা খাচ্ছে। তো দেখো, বি এখানে হবে, সি এখানে হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, এখানে তাহলে কে বসবে? ই। এখানে কে বসবে? ডি। আর এখানে কি বলেছে? বি সি এবং ডি এর মধ্যে বসে আছে, বি এখানে হলে সি এখানে হবে। বাকিগুলো মুছে দিই। তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রথম কন্ডিশনে মিলে গেল। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? দেখো, বি এর বাম দিক থেকে তৃতীয় ব্যক্তি, 1 2 3, অপশন ই। নেক্সট দেখো, 4 14 60 248। তো তো এটা তোমাদেরকে আগে শিফটে, তার আগে শিফটে করেছিলাম। তোমাদেরকে এমনি এটা লিখেছি। তোমাকে কমেন্টে অ্যান্সারটা করে জানিও যে তোমাদের এই লজিকটা মনে আছে কি নেই। নেক্সট দেখো, কি বলছে এখানে, এগুলো কন্ডিশন দেওয়া আছে। কোন বিকল্পটি নির্দেশ করে যে ডি হলো এ এর শ্বশুর? তো প্রথমে দেখে নেবো যে ডি এর আগে লিঙ্গটা দেখে নেবো। ঠিক আছে? তো দেখো, এখানে ডি এর লিঙ্গ হচ্ছে মেল। মেল হলে প্লাস দিচ্ছি আমি এখানে। তাহলে এটা এটা কন্ডিশনটা আমি মিলিয়ে দেখবো। সরি সরি, এর ইয়েটা দেখবো। দেখো, এ সব অ্যাট দ্য রেট মানে হচ্ছে, সরি, বানিয়ে দেখা যাক প্রত্যেকটা। তো দেখো, এ অ্যাট দ্য রেট টি, অর্থাৎ কি বলেছে? আর হলো এস এস থ্রি। তাহলে এ হচ্ছে, প্রথম কন্ডিশনটা দেখছি, এ হচ্ছে ইএস থ্রি। তারপর কি বলেছে? ই ডলার বি। ই ডলার বি বলতে আর হলো এস এর ভাই, অর্থাৎ ই হলো এস এর ভাই। এস, সরি, এস বলছি, বি এর ভাই। তারপর কি বলেছে? বি গ্রেটার দেন সি, অর্থাৎ বি হলো সি এর পিতা। বি হলো সি এর পিতা। সি হ্যাজ ডি, মানে আর হলো এস এর কন্যা, অর্থাৎ সি হলো এস এর কন্যা, অর্থাৎ এস হচ্ছে এর মা। তো এটা দেখো, এটা লজিকটা খাচ্ছে না, কারণ ডি হচ্ছে এর শ্বশুর এখানে। সরি, ডি হবে না, ডি এ হচ্ছে না এটা। ডি হচ্ছে সিস্টার ইন ল। ঠিক আছে? তাহলে প্রথম লজিকটা এটা কিন্তু খাচ্ছে না। নেক্সট আমরা দেখবো। ঠিক আছে? নেক্সট দেখি, এ অ্যাট দ্য রেট বি, অর্থাৎ এ হচ্ছে বি এর স্ত্রী। বি ডলার সি। বি ডলার সি বলতে বি হলো এস এর, সরি, সি এর ভাই। সি হ্যাজ ডি। সি হ্যাজ ডি বলতে সি হলো ডি এর কন্যা। সি হলো ডি এর কন্যা। আর ডি গ্রেটার দেন ই, মানে হলো ডি হলো ই এর বাবা। ডি হলো ই এর বাবা। তো দেখো, ডি হলো ই এর বাবা। তাহলে দেখো, ই এর বাবা হচ্ছে ডি, সি এর বাবা হচ্ছে ডি, তাহলে বি এর বাবা হচ্ছে ডি। সেক্ষেত্রে কি হবে? ডি কে হবে এ শ্বশুর, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো আজকের মতো এখানেই। পরবর্তী দেখা হচ্ছে আবার পরের ক্লাস, ক্লাস 11 নম্বর ক্লাসে।